হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কয়েকটি ক্রিকেট আপডেট নিয়ে কথা বলবো। তো শুরুতেই কথা বলা যাক বক্সিং ডে টেস্টকে নিয়ে। তো বক্সিং ডে টেস্টের প্রথম দিনের খেলার শেষে অস্ট্রেলিয়া টিম 6 উইকেট হারিয়ে 311 রান করেছে, যেখানে এদিন অস্ট্রেলিয়ার হয়ে নজর কেড়েছে তাদের 19 বছর বয়সী ডেবুটান স্যাম কনস্টাস অর্থাৎ জাসপ্রীত বুমরার বিরুদ্ধে যে সাহস দেখিয়েছিল ল্যাপ শট খেলে, তা কিন্তু এক কথায় প্রশংসনীয় ছিল। এবং এই তরুণ ক্রিকেটারটি তার ডেবু ম্যাচেই কিন্তু অর্ধশতরান হাঁকিয়েছে। এবং এই স্যাম কনস্টাসের সঙ্গেই কিন্তু বিরাট কোহলির ফিজিক্যাল ইনসিডেন্ট হয় মাঠের মধ্যে, অর্থাৎ বিরাট কোহলিকে দেখা যায় ইন্টেনশনালি ধাক্কা মারতে এই স্যাম কনস্টাসকে। আর এই ঘটনার পর আইসিসি বিরাট কোহলির 20% ম্যাচ ফি কেটে নিয়েছে এবং তাকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। অর্থাৎ যদি কোনো প্লেয়ারের 4টি ডিমেরিট পয়েন্ট হয়ে যায়, সেক্ষেত্রে তাকে একটি ম্যাচের জন্য ব্যান করতে পারে বা দুটো ওডিআই বা দুটো টি20 ম্যাচেও ব্যান করতে পারে। তবে অনেকেই বলছে যে এই ঘটনার পর বিরাট কোহলি কিন্তু বেঁচে গিয়েছে, কারণ যে ঘটনাটা বিরাট কোহলি ঘটিয়েছে এক্ষেত্রে তাকে ব্যান করা উচিত ছিল। অনেকেই বলছে, তোমাদের কি মতামত এ বিষয়ে? স্যাম কনস্টাসের সঙ্গে বিরাট কোহলির যে ফিজিক্যাল ইনভলভমেন্ট হয়েছিল মাঠের মধ্যে, সেটা কি ঠিক ছিল? তোমাদের কি মতামত এ বিষয়ে তা কমেন্ট করে জানাও। সো নেক্সট আপডেট হচ্ছে আইপিএল 2025-এ চেন্নাই সুপার কিংস টিমকে নিয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, সিএসকে টিমের 2 স্টার প্লেয়ার তারা কিন্তু ডাউটফুল রয়েছে চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচে খেলার জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, আইপিএল 2025 শুরু হতে চলেছে 14ই মার্চ থেকে এবং চেন্নাই সুপার কিংসের ডেভন কনওয়ে ও রাচিন রাবিন্দ্রা এরা কিন্তু চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচে নাও খেলতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, আইপিএল 2025-এর প্রথম সপ্তাহ কিন্তু মিস করতে পারে এই দুটি প্লেয়ার, কারণ সেই সময় নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে খেলা রয়েছে। তাই ন্যাশনাল টিমের খেলার জন্য প্রথম ম্যাচ সিএসকের হয়ে নাও খেলতে পারে ডেভন কনওয়ে ও রাচিন রাবিন্দ্রা। সো নেক্সট আপডেট হচ্ছে কেকেআর টিমকে নিয়ে। তো কেকেআর টিমের নতুন ফাস্ট বোলার অ্যান্ড্রিক নকিয়া, সে কিন্তু ডাউটফুল রয়েছে কেকেআরের প্রথম ম্যাচে খেলার জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, আইপিএল 2025 14ই মার্চ থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আর আড়াই মাস মতন সময় বাকি রয়েছে আইপিএল শুরু হতে এবং সম্ভবত প্রথম ম্যাচ কেকেআরেরই হতে চলেছে। এবং এই টাইমের মধ্যে অ্যান্ড্রিক নকিয়া কি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে সেই নিয়ে ডাউট রয়েছে, কারণ নকিয়ার পায়ের আঙুল ভেঙে গিয়েছে। এর ফলে অনেকেই কেকেআরে নকিয়ার রিপ্লেসমেন্টের কথা বলছে। অনেকেই বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানের নাম সাজেস্ট করছে যে নকিয়ার বেস্ট রিপ্লেসমেন্ট প্লেয়ার হতে পারে। তবে আমার মনে হয় না যে এই মুহূর্তে কেকেআর রিপ্লেসমেন্টের কথা ভাবছে, কারণ অ্যান্ড্রিক নকিয়ার কেকেআরের প্রথম ম্যাচের আগে সুস্থ হওয়ার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তবে কেউ কেউ বলছে যে অ্যান্ড্রিক নকিয়া কিন্তু কেকেআরের প্রথম ম্যাচে খেলার জন্য ডাউটফুল রয়েছে, এর ফলে তার রিপ্লেসমেন্টের কথা বলছে। তো এই নিয়ে তোমাদের কি মতামত? যদি কেকেআরকে নকিয়ার রিপ্লেসমেন্ট প্লেয়ার নিতে হয়, সেক্ষেত্রে কোন প্লেয়ারটিকে কেকেআরের নেওয়া উচিত তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।